জাতিসংঘে ডক্টর ইউনূসের গৌরবান্বিত সফর কতটা চপেটাঘাত করল হাসিনাকে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি ভালো আছেন। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি জে রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। ভারতে জ্বলে পুড়ে মরছে শেখ হাসিনা। এছাড়া দেশের বাইরে ও বাংলাদেশেও যারা আওয়ামী লীগের সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা আছেন, তারাও তাদের শরীরে আগুনে ঘি ঢেলে দেবার মতো অবস্থায় আছেন। তারা প্রচার করেছিল ডক্টর ইউনূস নিউ ইয়র্কে গেলেই বাধার মুখে পড়বেন, জাতিসংঘের মঞ্চে তাকে উঠতেই দেয়া হবে না। যে আন্তর্জাতিক আসনটিতে হাসিনা দীর্ঘ 16টি বছর ধরে বসেছেন, সেই জায়গাটি এখন ডক্টর ইউনূসের। এটা তারা কোশ্চিন কালেও হতে দেবে না। এবার এমনও শোনা গিয়েছিল ইউনূসের জাতিসংঘে আসার ফাঁকে হাসিনা চট করে বাংলাদেশে ঢুকে যাবেন। এসবের কোনো কিছুই ঘটেনি, বরং পুরো জার্নিটা মাতিয়ে দিয়ে $1000 কোটি সহায়তার প্রতিশ্রুতি বাগিয়ে নিয়ে বিজয়ের বেশে দেশে ফিরেছেন ডক্টর ইউনূস। বিশ্বনেতারা ডক্টর ইউনূসের ভূয়সী প্রশংসা করেছেন। তার বক্তৃতা শুনে বাংলাদেশের জন্য প্রাণ খুলে তারা সহায়তার হাত প্রসারিত করেছেন। বিপ্লব পরবর্তী পরিস্থিতিতে ডক্টর ইউনূসের পরিকল্পনা ও পদক্ষেপ সম্পর্কে জেনে তারা বাংলাদেশকে নিয়ে নতুন মাত্রায় ভাবনার দুয়ার খুলেছেন। ফ্যাসিবাদী পতিত রাষ্ট্রপ্রধান হাসিনার লুটতরাজ ও গুম খুনের বাস্তব চিত্র অনুধাবন করে তারা হাসিনা ও আওয়ামী লীগ সম্পর্কেও সবচেয়ে ঘৃণিত অনুভূতি ব্যক্ত করেছেন। যে ইউনূসকে কথায় কথায় আমেরিকার দালাল ও সুদখোর বলে বলে হাসিনা জিকির করত, সেই লোকটির মুখে ফিলিস্তিনের পক্ষে জোরালো আহ্বান শুনে এবং সামাজিক ব্যবসার কৌশল ও বাস্তবায়ন রোড ম্যাপ জেনে যার পর নাই সকল বিশ্ব নেতারাই বিমোহিত হয়েছেন। এসব দেখে হাসিনা ও তার দোসররা বেদম চপেটাঘাত খেয়েছেন। জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে তাদের বিরোহী অন্তর। বিশ্বব্যাপী প্রশংসায় ভাসছেন বাংলাদেশের মোহাম্মদ ইউনূস। গত শুক্রবার রাতে জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেয়া ভাষণের পর তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন অনেকে। ভাষণে চলমান যুদ্ধাবস্থা থেকে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা, দারিদ্র্য বিমোচন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তন, বাংলাদেশে জুলাইয়ের গণঅভ্যুত্থান, পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা, রোহিঙ্গা প্রত্যাবর্তন সহ চলমান আলোচিত নানা ইস্যু তুলে ধরেন তিনি। স্বপ্ন দেখান নতুন এক বাংলাদেশের, আর সেই স্বপ্ন পূরণে বিশ্ব সম্প্রদায়ের সহযোগিতাও চান তিনি। শুধু তাই নয়, জাতিসংঘ অধিবেশন কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন প্রভাবশালী দেশ ও সংস্থার প্রধান এবং তাদের প্রতিনিধিদের সঙ্গে ফলপ্রসূ বৈঠককে সবচেয়ে সফলতম বিষয় হিসেবে উল্লেখ করছেন বিশ্লেষকরা, যা এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত করবে বলে বিশ্বাস তাদের। ডক্টর ইউনূস জাতিসংঘে যখন ভাষণ দিচ্ছিলেন, তখন মুহুর্মুহু করতালিতে অভিনন্দন জানান অধিবেশনে উপস্থিত বিশ্ব নেতারা। ভাষণের পর এক ব্রিফিংয়ে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক সাংবাদিকদের জানান, জাতিসংঘে ডক্টর ইউনূসের দেয়া ভাষণের প্রশংসা করেছেন জাতিসংঘ মহাসচিব। ডুজারিক আরও বলেন, কোনো দেশ যখন তাদের সবচেয়ে সম্মানিত প্রতিনিধিকে জাতিসংঘে পাঠায়, তা আমাদের অবশ্যই সন্তুষ্ট করে। ইউনূসের ভাষণকে যুগান্তকারী হিসেবে উল্লেখ করেছেন প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন কমিউনিটির নেতারা। তারা বলছেন, বাংলাদেশ রাষ্ট্র সংস্কারে তরুণদের অবদান তুলে ধরার পাশাপাশি বৈশ্বিক নানা সংকট সমাধানের তাগিদ দেয় এ বক্তব্য সবার কাছে গ্রহণযোগ্য হবে। জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে মাত্র 4 দিনের এ সফরে গিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা, IMF-এর প্রেসিডেন্ট ক্রিস্টালিনা জর্জিয়েভা, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, নেপালের প্রধানমন্ত্রী KP শর্মা ওলি, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সহ মোট 12টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে বৈঠক করেছেন ডক্টর ইউনূস। অংশ নিয়েছেন সাধারণ পরিষদের অধিবেশন সহ 40টি উচ্চ পর্যায়ের বৈঠকে। বিশ্লেষকরা জানান, বিশ্ববরেণ্য একজন নোবেলজয়ী হিসেবে ডক্টর ইউনূস জাতিসংঘে নানা ফোরামে দায়িত্ব পালন করেছেন, কিন্তু এবার অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে অন্য এক ইউনূসকে পেয়েছেন বিশ্ব নেতারা। সেজন্য তাকে বরণে আগে থেকেই প্রস্তুতি নিচ্ছিলেন বিভিন্ন দাতা ও উন্নয়ন সংস্থার প্রধান সহ বিশ্ব সম্প্রদায়ের শীর্ষ নেতারা। এমনকি অধিবেশনের ফাঁকে তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে লম্বা লাইনও চোখে পড়ে, যা সবারই নজর কেড়েছে। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠকটি সবাইকে অবাক করে দিয়েছে। জাতিসংঘের স্থায়ী মিশনের কূটনীতিকরা বলেছেন,
জাতিসংঘ অধিবেশনের ফাঁকে কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের এমন বৈঠক বিরল ঘটনা। বিগত 3 দশকেও এমন বৈঠক আর হয়নি। এছাড়া বাংলাদেশের জন্য এটি ছিল অনেকটা স্বপ্নের মতোই, যা সম্ভব হয়েছে একমাত্র নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনূসের জন্য। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের দাবি, বাংলাদেশের হয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনেও যোগ দেয়া সরকার প্রধানদের সফরগুলোর মধ্যে সবচেয়ে সফলতম হয়েছে এ সফর। অবশ্য যথেষ্ট দৃঢ় যুক্তির ভিত্তিতেই এ দাবি করেছেন তিনি। কারণ নানা কারণে প্রধান উপদেষ্টার সফরটি গুরুত্বপূর্ণ ছিল আগে থেকেই। প্রথমত, বাংলাদেশে গণঅভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়া এবং ছাত্র জনতার সমন্বয়ে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর এবারে জাতিসংঘ অধিবেশনে যোগ দিয়েছে বাংলাদেশ। দ্বিতীয়ত, মানবাধিকার ও গণতন্ত্র ইস্যুতে আওয়ামী লীগ সরকারের সময় যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা অনেক দেশের সঙ্গে বাংলাদেশের এক প্রকার টানাপোড়েন চলছিল। মানবাধিকার সংস্থাগুলো বাংলাদেশের পরিস্থিতির কড়া সমালোচনা করে আসছিল। ফলে এ সম্মেলন বাংলাদেশের জন্য ভাবমূর্তি পুনরুদ্ধার ও পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের একটি প্রেক্ষাপট হিসেবে দেখেছেন অনেক বিশ্লেষক। প্রধান উপদেষ্টার সফরকালীন কার্যক্রম পর্যালোচনা করলে বোঝা যায়, এই একটি সফর থেকে যা যা অর্জন বা প্রাপ্তির কথা ছিল তার প্রায় সবই পূরণ হয়েছে। জাতিসংঘের অধিবেশনের আগে রোহিঙ্গা পাচারকৃত অর্থ দেশে ফেরত আনা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে কয়েকটি বৈঠকও করেছেন তিনি। রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন কর্মসূচিকে গতিশীল করতে জাতিসংঘের বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা এবং কমনওয়েলথভুক্ত দেশগুলোর মন্ত্রীদের সঙ্গে অন্তত 2টি গুরুত্বপূর্ণ বৈঠক করেন সরকার প্রধান। পাচার হওয়া অর্থ দেশে ফেরত আনতে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন তিনি। নেপালের সঙ্গে জ্বালানি, বাণিজ্য এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদার করতে বৈঠক করেছেন দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সঙ্গে। মালদ্বীপের প্রেসিডেন্ট এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গেও একই ইস্যুতে বৈঠক করেছেন তিনি। এছাড়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে যে বৈঠকটি তিনি করেছেন সেটি প্রায় পুরোপুরি বাংলাদেশ যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় বাণিজ্যের ওপর হয়েছে। তৈরি পোশাক খাতে বাংলাদেশের ওপর ধার্য করা রপ্তানি শুল্ক কমানো এবং জিএসপি সুবিধা দেওয়ার দাবি জানিয়েছেন ইউনূস। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মার্কিন বিরোধী নীতির জন্য এতদিন এসব দাবি তোলা সম্ভব হয়নি। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া ভাষণে বাংলাদেশের সাম্প্রতিক অভ্যুত্থানের চিত্র তুলে ধরেছেন শান্তিতে নোবেলজয়ী এ অর্থনীতিবিদ। তিনি বলেছেন, 1952 সালের ভাষা আন্দোলন এবং 1971 সালের মুক্তিযুদ্ধের চেতনায় অনুপ্রাণিত তরুণ প্রজন্ম তাদের পূর্বসূরিদের অনুসরণ করে বাংলাদেশ থেকে স্বৈরতান্ত্রিক ও দুর্নীতিগ্রস্ত শাসন ব্যবস্থাকে বিদায় জানিয়েছে। জাতিসংঘের 79তম সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টার ভাষণের প্রশংসা করে বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বিস এর গবেষণা পরিচালক ডক্টর আবু সালেহ মোহাম্মদ ইউসুফ বলেন, প্রধান উপদেষ্টার জাতিসংঘ অধিবেশনে অংশগ্রহণের ওপর এবার বিশেষ নজর ছিল বিশ্ব নেতাদের। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস বিশ্বে নতুন এক বাংলাদেশের ধারণা তুলে ধরেছেন। বিশ্বকে বাংলাদেশ কিভাবে দেখতে চায় সেটিও জানিয়েছেন তিনি রোহিঙ্গা ও জলবায়ু সহ বাংলাদেশের নানা সমস্যার কথা তুলে ধরেছেন। পশ্চিমা দেশগুলোর সঙ্গে অতীতের তিক্ততা ভুলে নতুন এক সম্পর্কের ইঙ্গিত উঠে আসে তার ভাষণসহ নানা বৈঠকে। ফলে নতুন বাংলাদেশের সঙ্গে বিশ্ব নতুনভাবে পরিচিত হবে বলে আমাদের বিশ্বাস। তিনি আরও বলেন, বাংলাদেশের অনিয়ম, দুর্নীতি, সুশাসনের অভাব ও অর্থনৈতিক অচলাবস্থার অবসানে তার এ ভাষণ এবং বিভিন্ন বৈঠক গুরুত্বপূর্ণ ও ইতিবাচক ভূমিকা রাখবে। এই গবেষকের মতে বিশ্ব দরবারে ডক্টর ইউনূসের গ্রহণযোগ্যতার কারণে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়ছে। বাংলাদেশকে নিয়ে এখন পুরো বিশ্ব অবহিত। এখন তারা বাংলাদেশকে যার যার জায়গা থেকে সহায়তা করতে চায়। স্থানীয় সময় বৃহস্পতিবার জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক হয়। বৈঠকে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণ সহ জাতিসংঘ এবং বাংলাদেশের মধ্যকার ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টিকে সাধুবাদ জানান সংস্থাটির মহাসচিব। জাতিসংঘের পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশে চলমান গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের চলমান পরিস্থিতি এবং সংস্কার কার্যক্রমে জাতিসংঘ সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে বলে ফের আশ্বস্ত করেন গুতেরেস। বিশ্লেষকরা বলছেন, এমন সফল একটি সফরের সার্বিক চিত্র দেখে শেখ হাসিনা স্তম্ভিত হয়ে গেছেন। নিজের গালেই নিজে কষে থাপ্পড় দিতে চাইছেন। অথচ তিনি কিনা এই লোকটিকেই ঢাকার আদালত পাড়ায় বিচারকের কক্ষে কাঠগড়ায় দাঁড়িয়ে রেখে নাস্তানাবুদ করেছেন দিনের পর দিন, বছরের পর বছর ধরে।
বিজ্ঞ প্রৌঢ় এই বিশ্বখ্যাত নোবেল বিজয়ী গুণী ব্যক্তিটিকে শুধু মানসিক অপমান ও শারীরিক কষ্ট দেবার জন্য লিফট সচল থাকা সত্ত্বেও তা বন্ধ রেখে সিঁড়ি দিয়ে হাঁটিয়ে তুলেছেন 5, 6, 7 তলা পর্যন্ত বছরের পর বছর ধরে। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। নিরাপদে থাকুন।